আধ্যাত্মিক গানের শিরোমণি বাউল গানের শিরোমণি বিশ্বের গানে আত্মার খোরা দেখো চোখমণি জ্ঞানের জ্বালানি জ্ঞানের জ্বালানি জ্ঞানের জ্বালানি ঘরে টানে বাহির টানে ঘরে টানে বাহির টানে মনটা রাখি কই আহা দুটা না পিরিতির জ্বালায় আর বাঁচি না শুই আমি দুটা না পিরিতির জ্বালা আর বাঁচি না শুই ঘরে টানে বাহির টানে ঘরে টানে বাহির টানে ঘরে টানে বাহির টানে মনটা রাখি দুটা না পিরিতির জ্বালা আর বাঁচি না শুই সাগর যেমন ডাকে নদী জোয়ার ভাটার টানে তেমনি করে ডাকে যেত মাতাল প্রেমের বানে সাগর যেমন ডাকে নদী জোয়ার ভাটার টানে তেমনি করে ডাকে যেমন মাতাল প্রেমের বানে আমি পূর্ণিমায় রমানিশা পূর্ণিমায় রমানিশার মাঝে পড়ে গোটা না পিরিতির জ্বালায় আর বাঁচি না দারুণ বিধির ভাগ্য লিখ খণ্ডানো না আমায় দেখে পাড়ার লোকে কলঙ্কিনী দারুণ বিধির ভাগ্য লিখ খণ্ডানো না আমায় দেখে এই পাড়ার লোকে মুখ ফিরাইয়া নে আমার যে আগুনে জ্বলে হৃদয় যে আগুনে জ্বলে হৃদয় যে আগুনে জ্বলে হৃদয় ধান দিলে হয় গোটা না পিরিতির জ্বালা আর বাঁচি না শুই আপন মানুষ পর করিয়া পরকে আপন করি মিশে স্বর্গ সুখের
করে সারলামে ঘর বাড়ি আপন মানুষ পর করিয়া পরকে আপন করি স্বর্গ সুখের আশা করে সারলামে ঘর বাড়ি আমার আপন বাড়ির নাই ঠিকানা আপন বাড়ির নাই ঠিকানা আপন বাড়ির নাই ঠিকানা মিছে রে হই দুটানা পিড়িতি আর বাঁচি না আমি দুটানা পিড়িতে আর বাঁচি না দুটানা পিড়িতে আর বাঁচি আমার কাছের মানুষ দূরে থাকে আমায় করে বোঝা গেল এই ভবের বাজার স্বার্থেরই কারবার কাছের মানুষ দূরে থাকে আমায় করে বোঝা গেল এই ভবের বাজারটা স্বার্থেরই কারবার মুর্শেদ নাম স্মরণে জালাল সরকার নাম স্মরণে জালাল সরকার নাম স্মরণে জালাল সরকার চিরবিদয় দুটানা পিড়িতি জ্বালা আর বাঁচি আমি দুটানা পিড়িতি আর বাঁচি আমি দুটানা পিড়িতি আর বাঁচি ঘরে টানে বাহির টানে ঘরে টানে বাহির টানে ঘরে টানে বাহির টানে আমার মনটা রাখি গো দুটানা পিড়িতি জ্বালায় আর বাঁচি না ছোট করতে চাই না অনেকগুলো কথা বলেছে আমি তিক্ততায় যাব না আমি ওই শিল্পী না যে যেমন আমি তার কাছে তেমন হ্যাঁ আমি সবচেয়ে নগণ্য একজন বাউল শিল্পী আপনাদের একটু চরণধুলি নেওয়ার জন্য আসি নবদ বেলায়েত পালা গানের মাঝে অনেক কথা হয়ে গেছে আর এটা নিয়ে কোনো পাল্লা হয় না এটা হয় পালা নবত আর বেলায়েত বীজ মালেক সাই বৃক্ষ নবী দেল ধরিলে দেখতে পাবি জানতে পাবি কি বলবো সেই বৃক্ষের খুবই তার এক ডালে দিন আর এক ডালে দোলে দিন হইল ধর্ম দুনিয়াদারি হইল আর একটা ধর্ম হক্কুল্লাহ আর হক্কুল্লাহ ইবাদত হইল দুই প্রকার হক্কুল্লাহ আবাদ হইল আবাদ ইবাদত আমি মা বাবা থেকে জন্ম নিয়েছি সেখানে কর্তব্য আছে বিয়ে করে বউ আনছি সেখানে কর্তব্য আছে সন্তান জন্ম দিয়েছি কর্তব্য আছে কর্তব্যের কর্ম করতে করতে আমার ভাবলীলা সঙ্গ প্রায় যাদের জন্য আমার এত ঠেকা আমার জন্য কেউ ঠেকে কিনা দিনের কর্মটা এখান থেকে করে যেতে হবে যে দিনের শুরু আছে শেষ নাই বর্তমান জ্যামিতিক সংখ্যায় 70 বা 1000 বছরের সমান হবে পরকালের একদিন এটা ব্যবসার জায়গা মানবকুলে এসেছি শ্রেষ্ঠ কুল এখান থেকে যাওয়ার কথা মানব জনম পাশ করলে ওই ক্লাসে কি আর পড়ে মানব জনম পাশ করলে হলো অলির জনম অলির ক্লাসে যারা চলে যায় তারা হয় অলি আল্লাহ সাধনা করে হয় অলি
আর তার মধ্যে থাকে আল্লাহ, তাই হয় অলি আল্লাহ। এটা বেলায়েতি কর্ম। গুরুর কাছে কেন যেতে হয়? গুরুত্বপূর্ণ বিষয়টাকে রক্ষা করার জন্য যেতে হয়। গুরু হলো জাতে খোদা, খোদা হইতে নয় কো যোদা, অলিয়াল মুর্শেদা। কালামেতে প্রকাশ আছে, প্রকাশ আছে কালামেতে। হাত দেখে মান পীরের হাতে, ধরলে মুর্শিদ মিলবে খোদা, নয়নের রূপ রাইখো সদা। তাজেমি করো সেজদা, বর্জক বিনা করতে সেজদা, নিষেধ আছে কোরআনেতে। হাত দেখে মন পীরের হাতে। জাহের বাতে নেলেম শিখিতে, প্রকাশ আছে কালামেতে। জাহের এলেম নবুয়তে, বাতে নেলেম বেলায়েতে। যে বাতে নেলেম বেলায়েতে, বেলায়েতি কর্ম খালি শুনলাম, আসলে বেলায়েত হলো বন্ধুত্ব, বন্ধুত্ব স্থাপন করা। আপনি আপনাকে ভালোবাসেন, আপনি আপনার পূজারী হন, আপনি আপনার বন্ধু হন, আপনার মধ্যে আপনি আপনাকে খুঁজেন। আপনাকে চিনতে পারলে রে যাবে সেই অচেনাকে চেনা, যারা আপন খবর আপনার হয় না। লালন সাইজি বলছে। আর আমার বাবা রশিদ সরকার এখানে যে নামাজের কথা কইতেছেন, পীর মুর্শিদ গো, যে আপনারা যান নামাজে যান, আপনারা মসজিদে যান, ভালো, খারাপ না, কোনোটাই খারাপ না। তবে নামাজি যদি মিরাজ হয় তাহলে নামাজি, মিরাজ না হইলে কিন্তু নামাজি না। আর এই নামাজের এখানে অনেক কথা, আমি বেশি কথা বলতে গেলে বিরক্ত লাগবে, আমি এত কথায় যাব না। একটা গান করি আমার বাবা রশিদ সরকারের, তারপরে দুটি কথা বলে শেষ করব। আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায়, আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় যেই মনটাতে কার্যকর হয়, ওই মন গেছে আল্লাহর আরশ হইয়া, দেখ না চাইয়া সাধুর মনের দুয়ার খুলিয়া, বাজার তৌহিদেরও সাগরে ডুব দিয়া, দেখ না চাইয়া সাধুর মনের দুয়ার খুলিয়া। আদেশ হলে একটা, আর একটা হলে নিষেধ। গুরুর আদেশ কয়টা? আমার রাসূলের আদেশ কয়টা? একটা হলে আদেশ, আর একটা হলে নিষেধ। আদেশটাকে যখন আমি পালন করলাম তখন আমার একটা অবস্থা দাঁড়াবে। আদেশ কি কি? মিথ্যা কথা বলা যাবে না, পরের মাল ঠকায় খাওয়া যাবে না, এতিমের হক নষ্ট করা যাবে না, আমানত খেয়ানত করা যাবে না, পরের নারী হরণ করা যাবে না। রাসূল বলছে তোমার পবিত্র জবান লজ্জা স্থানকে তুমি সংযত রাখো, ইনশাআল্লাহ তোমার জান্নাতের ফয়সালা আমি দিয়ে দেব। এগুলো আদেশ। মাতা পিতার খেদমত করা, এগুলো আদেশ। গুরুজন ধরা, আহলো ভাইয়া, এটাও আদেশ। যে ধরলো না তার জন্য এগুলো না। কোরআন হইল ওই লোক কোরআন বুঝার জ্ঞান রাখে যিনি হয়েছেন মুত্তাকিন। আলিফ লাম মিম জালিকাল কিতাবু আরাইবু হুদাল লিল মুত্তাকিন। ইহা মুত্তাকিনের জন্য প্রদর্শক, মুমিনের জন্য নয়। যে লোকটা মুত্তাকিন হইতে পারে না সে কোরআন বুঝার জ্ঞান রাখে না। সাবুত কোরআন মানব দেহ কইরা লগা ফানা কলমা পড়লেই মুসলমান হইবে না, কলমা দেখার বস্তু। তাই এখানে বাবা কিসে এই মানুষ আর জিন এই দুইজনা জপে আল্লাহর তাসবিহ দানা রে, জপে মাওলার আরশে বসিয়া।
মানুষ আর চিনেই তুই জনা জপে আল্লাহর তসবি দানা রে জপে মাওলা আরো সে বসিয়া বাবারে সেই তসবির শব্দ আছে সেই তসবির শব্দ রাশি বাজাইছে তার প্রেমের বাঁশি সেই তসবির শব্দ রাশি বাজাইছে তার প্রেমের বাঁশি মুমিন শুনে মুশাহেদায় বইয়া রে বাজার মুমিন দেখে মুশাহেদায় বইয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া রে বাজার মুশাহেদায় আল্লাহর দিদার কলব হয় তার আসল সেন্টার দেবনা কলবের আয়নাটা খুলিয়া মুশাহেদায় আল্লাহর দিদার কলব হয় তার আসল সেন্টার রে দেখ না কলবের আয়নাটা খুলিয়া ও তুই মুমিন ছেড়ে হইয়া মুত্তাকি মুমিন ছেড়ে হইলে মুত্তাকি কলবের আয়না খুলবে সেই নইলে থাকবি জন্মের অন্ধ হইয়া রে বেটা নইলে থাকবি জন্মের অন্ধ হইয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া রে যাদের কলব এইরকম বিশেষ ওরে তারা পালন করে মালিকের নির্দেশ মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া যাদের কলব এইরকম বিশেষ পালন করে মালিকের নির্দেশ মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠা লাগিয়া দেখো এই ভাবটা তার সামনে আছে ভাই তরিকার ভাই এই ভাবটা তার সামনেই আছে সালাত সাগরে চুক্তি আছে সরকার রশিদ বলল মসজিদ ঘরে কপাল ঘাও করিয়া দেখলা চাইয়া সাধুর মনের দুয়ার খুলিয়া
বাতেন সরকার, অল গিল্টার্স ইজ দ্যাট নট গোল্ড। চকচক করলেই তাহা স্বর্ণ হয় না, টুপি মাথায় দিলেই নামাজি হয় না, লেবাস পরলেই নামাজি হয় না। এসপি সাহেব মুসলমান, ডিসি সাহেব মুসলমান, তাদের পোশাক ভিন্ন। ভিতর ফকির থাকতে পারে, পোশাকে নয়, ব্যবহারে পরিচয়। আল কালবু দাইমুজ সালাত আফজালু সালাতিল ওয়াক্ত, ধ্যান যোগে দিল হুজরি নামাজ, এই ওয়াক্তে নামাজ হইতে হাজার হাজার গুণ শ্রেষ্ঠ। করোনা ভাইরাস কি করছে জানি না, কিন্তু আমাদের তরিকতের জন্য বিরাট কাম করছে। পাগল মাস্তান বুঝলেন, 144 দ্বারা কাবা করে, মসজিদে যাওয়া যাব না, মন্দিরে যাওয়া যাব না, গির্জায় যাওয়া যাব না, ঘরে বসে আল্লাহকে ডাকো, সামাজিক দূরত্ব থাকো। ধর্ম বুঝাই দিছে কোন জায়গায়? যার চোখ আছে ওই চোখওয়ালারা ঠিকই দেখে এটা কি। যারা মালিকের করুণা আছে বসে থাকে, তাদের কি করুণা আছে রে? যাক, আপ্রাসঙ্গিক কথায় যাব না। গানের মঞ্চে গাইতেছি গান, দুই ভাই ধর্মীয় গান গাই মিলেমিশে, আমাদের তরিকতের দাওয়াত দিয়ে যায়। বাদী মুক্ত একটা দেহ করতে হবে। যার বাদী আছে নিশ্চয় তার বিচার হবে, যার বাদী নাই তার বিচার কিসের? এই ভালো মানুষের জন্য প্রশাসন নাকি? চোর চুরটা টাউট বাটপার জন্য হলো প্রশাসন, ভালো মানুষের প্রশাসন লাগবে না। সর্বোচ্চ আদালত হলো বিবেক। বিবেক যার প্রশাসনের কাজ করে তার আর প্রশাসন লাগে? নাম হলো ইনসান। ইনসাফ শব্দ ইনসাফকারী, ইনসাফকারী বিচারক, যেজন হিসাব করিয়া ভাবে চলে, আখেরে নিবে না হিসাব আল্লাহ কোরআনে তাই বলে বলে। এবার মাওলালির কাছে মুরিদ হইল কেন? আমার দয়াল নবীর নির্দেশেই যেটা জুব্বা দিবে, গায়ের খেলকা দিয়ে দিছে, আসে কি রসুল। বাবারে এখানে অনেক কথা, আমি অত দূর যাব না, শুধু একটা কথাই বলি, এটা একটা মাধ্যম। দয়াল নবীর কাছ থেকে পাইল মাওলালি, মাওলালির হাতে দিয়ে দিল ওয়াজ করণীরে। যেহেতু মাধ্যম সে মাওলালি, যার কাছ থেকে পাইল তার হাতে তার ইরাদা করলো, আমার নবী তো আর পৃথিবীতে তার মধ্যে নাই তেমন কিছু, আলীর মধ্যেই মাওলাই দান করেছে। আর খোদাই সত্তা যার কাছে দান করেছে, এখানে জাতের বস্তু জাতে টানে, আশেকের বস্তু যারা প্রত্যেকে আশেকি। আজ আমার খলিল ইব্রাহিম খলিল চাঁদের কাছে যে বসা, আমার সাত্তার চাঁদের কাছে যে বসা, এই জায়গাটাও যার। 1 লক্ষ মানুষ যদি দরবারে মরিদ থাকে, লাস্টে যে সেও তার। কিন্তু সামনের মানুষটা যদি সিটটা ছাইরা না দেয়, এই জায়গা বসার জায়গা নাই রে। সালাত হইল দেখা দেখি, কে দেখে কাকে? গুরুকে দেখাই ভক্তের জন্য সালাত। গুরু ধরা মানুষ, গুরু তো তার জন্য সালাত। দয়াল নবী আমার মাওলালির উরুর মধ্যে ঘুমায়, নামাজ পড়ে নামাজিরা যায়। আজান দিছে, নামাজ পড়ো নাই? আলীকে জিগায়, কি আলী এটা কি করলা? আমি যার নামাজ পড়বো, নামাজি তো আর আমার হাঁটুর মধ্যে ঘুমাই যাবে, কার নামাজ পড়তে যাব? হ্যাঁ, অনেক প্রমাণ আছে। আসাবে সুপ্পা যারা আর আসাবে নবী যারা, একদল যে নামাজ পড়তো দয়াল নবীর সাথে, আর পাগলরা থাকতো বারান্দায় দাঁড়াইয়া, জুতা নিয়ে দাঁড়াই থাকতো, ওই জুতা চুমা খাইতো, মাথায় করে নিয়ে ঘুরতো। দয়াল নবী তাদেরকে গোসল করে দিছে রে, তাকে গোসল করে দিছে। যারা নবীর পাগল হয়ে গেছে, বেলায়েতি শক্তি অর্জন করেছে, পাগল ওয়াজ করুনি, তাই বলছিল মাওলালি তুমি খেলকা পাইলাম আর রাসূলের মহব্বতের, পাগল তোমার সাথে এই জীবন দশায় দেখা হয় নাই, স্বপ্ন দেখেছো, রোহানি জগতের সাক্ষাৎ, কিন্তু আজকে একটা নসিহত তুমি করে দাও, আমি আমার দয়াল নবীর সাহাকরামাদের মধ্যে আমি প্রচার করে দেব। আর পাগল ওয়াজ করে বললো, আলী রে নসিহত কি করব, তুমি কি তোমার আল্লাহকে দেখেছো? যদি আল্লাহকে দেখে থাকি, ওই চোখ দিয়ে আর কিছু দেখো না। একটা নসিহত তো পাইলাম, আর একটা নসিহত করো। তোমার আল্লাহ কি তোমার দেখছে? তোমার আল্লাহ যদি তোমাকে দেখে থাকে, আল্লাহ যেন আর কিছু দেখে না, তাহলে কতটুকু কাছাকাছি, 2টা ধনুক
দুইটা মাথা একত্রিত করলে যেটা, হ্যাঁ গুরু ভক্ত বেলায়েতি কর্ম এলহাম আসতো আর এখন ওহি আসে। তার মানে আল্লাহর তরফ থেকে যে কথাটা বলা হয় ওইটা হয়ে কালাম, গুরু বাক্যই হলো ফরজাই। যখন যেটা বলবো ওটাই কালাম, ওটাই সালাত, ওটাই ভক্তের পালন করা সালাত। আর আমি যাব না বেলায়েতি কর্ম নবুয়তি কর্ম পাশাপাশি। আমার দেহ, আমার আত্মা, দেহ আর আত্মার সম্বন্ধ যতটুকু, দেহের সাথে আত্মার পীড়িত যতটুকু, আত্মা চলে গেল ডেড বডি। আমি আর প্রশ্ন করব না, আর সময়ও নেব না। বাবাজিরা একটা গানের অনুরোধ করছে, তো তার আগে আমার একটা কথা, একটা গান এসে গেছে বাবা, এই পরের গানটাই তোমাকে গানটা গাবো। এই গানটা আমার খুব হৃদয়ের গান, যেখানে কলিজায় ধাক্কা দিয়ে গেছে মাতৃ অংশ পিতৃ অংশ। এটা বাবা নিজের কাছে জাগ্রত করতে হবে। বেলায়েতি কর্ম হইলে এটা, তুমি মা বাবার ভজন করবা নবুয়ত, আর বেলায়েতি কর্ম তোমার মধ্যে মাতৃ অংশ পিতৃ অংশ, এটাকে জাগ্রত রাখতে হবে। তুমি যদি অসুস্থ হয়ে যাও তাহলে তুমি কার সেবা করবা? সুস্থ থাকার জন্য, দেহটাকে ভালো রাখার জন্য, আমানত ঠিক রাখার জন্য বেলায়েতি যুগে গুরু ধরতে হয়। আমার দরদি চলে গেছে, নদীর পাড়ে একটা বট গাছের তলে বসে আমরা দুইজন 21 দিন ছিলাম বাবার সাথে। এটা আমাদের পাটুরিয়া ঘাট। তো বাবা চলে যাওয়ার পর ওই পাটুরিয়া প্রাইমারি স্কুলের সামনে ওই মাঠে গান, কিন্তু বৃষ্টি বাদলে গান হইল না। একটা স্কুল ঘরের মধ্যে ব্রেঞ্চের মধ্যে বসা, চেয়ারও আছে, বেশি বেশি করে বাবার কথা মনে করতেছিল। আজ যেমন যাদেরকে আমরা হারিয়েছি, ভক্তর কাছ থেকে গুরু যায় না, কিন্তু জাগতিক জগৎ আর পাওয়া যায় না রে। তো গুরু আসে, ভক্ত যখন নয়ন জলে ভাসে। আমার নদীর পাড়ের সেই গানটা আমি আপনাদের কাছে উৎসর্গ করে বাজানদের গানটা গাবো। একুল ভাঙে অকুল গড়া, কুল কি নারা নাই, নিঃসঙ্গ জীবন কেমন কাটাই, দরদের বন্ধুরে নিঃসঙ্গ জীবন আমার কেমনে কাটাই, একুল ভাঙে ও কুল গড়ে, কুল কি আজ কতদিন গত হলো দেখি না তোমার, কি হালেতে আসি ছলির চান কি দিয়া বুঝা, আজ কতদিন গত হলো দেখি না তোমার, রশিদি চান আজ কতদিন কত হলো বসির চান,
দেখিনি তোমার কি হালেতে আসি রে আমি কি দিয়া বোঝাই তুমি ছাড়া নাই দরদি নাই রে কেহ নাই নিঃসঙ্গ জীবন কেমন কাটাই দরদিয়া রে পাগল নিঃসঙ্গ জীবন আমার কেমন কাটা চলে গেছো রেখে গেছো কত স্মৃতি কথা বলতে চাইলেও যাই না রে ভোলা পারে আরো চলে গেছো রেখে গেছো কত স্মৃতি কথা ভুলতে চাইলে চাই না ভোলা চলে গেছো বসির সান রেখে গেছো কত স্মৃতি কথা ভুলতে চাইলেও যাই না ভোলা রশিদ চা আরো পারে ব্যথা জ্বলছে রে জ্বলন্ত সীতা কি দিয়ানি ভাই নিঃসঙ্গ জীবন কেমনে কাটাই রোদের বন্ধু রে নিঃসঙ্গ জীবন আমার কেমনে কাটাই একটু আদর করে ডাকবে দালাল আইরে কাছে সেই মানুষ ফুরাইয়া গেছে যেদিন রশিদ জানবি আদর করে ডাকবে দালাল আইরে কাছে মানুষ গেছে রশিদ জানবি ভাই আদর করে একটু ডাকবে রে জালাল আইরে
কাছে আয় সেই মানুষ ফুরাইয়া গেছে যেদিন দরদি বিরয়ী অপেক্ষাতে আসির শুধিছে নিয়ে যাওয়া নিঃসঙ্গ জীবন আমার কেমন কাটাই এখন অপেক্ষাতে আসিরে জ্বালা রসদ চান নিয়ে যাওয়া নিঃসঙ্গ জীবন আমার কেমন কাটাই রোদের বন্ধু রে নিঃসঙ্গ জীবন আমার কেমনে কাটাই এ কুল ভাঙে ও কুল আমার বসির চান হাসির জন্য কুল চান বাহের নিঃসঙ্গ জীবন হলিম চান ছাত্তার জমির ভাই বাতেন সরকার আমি কেমনে ব্যথা দিয়ে গাথালে মালা কষ্ট দিয়ে গাথা মালা কার গলে পরাবো দরদ রে আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে দরদিরে পাবো ব্যথা দিয়ে গাথা মালা দুঃখ দিয়ে গাথা মালা কার গলে পরাবো কোন দেশে আর যাবো আমার দরদে তোর তালাশে কোন দেশে যাবো আমার দরদে তোর তালাশে কোন দেশে যাবো পাগল রে আমার ওরে দরদ আমাকে রাইখা বিদেশে চলে গেল আপন দেশে তোর তালাশে কোন দেশে আর যাবো আমায় কে দিবে সেই ভালোবাসা চাইব পিপাসা কে দিবে সেই ভালোবাসা চাইব পিপাসা আচ্ছা বলে কে দিবে সেই সালাম সান কে দিবে সেই ভালোবাসা মিটাইব প্রেম পিপাসা তারে দেখে তুই নয়ন জুড়াবো আমার বসির সাথ আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে দরদির পাবো দরদ রে আমার
রে তোর তালাশে কোন দেশে আর যাব আমার এই বুকে জমা যত ব্যথা বলবো আমি যাইয়া কথা বুকে জমা যত ব্যথা বলবো আমি যাইয়া কথা পাগল আমার এই বুকে জমা বলবো আমি চাইয়া কোথা বক্সিরে দূর কারো বাধা খাবো আবার প্রশংসা আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে বড় ধীরে পাবো তরিকার ভাই আমার এখন সর্বহারা সরকার জালাল হয়ে গেছি ভবের কাঙ্গাল এই বিদেশে কয়দিন এক কারাবো আমার ভবের কাঙ্গাল এই বিদেশে কয়দিন কারাবো তোমার সফর সঙ্গী হব আমি আমায় নিয়ে যাও গো তুমি সফর সঙ্গী হব আমি আমায় নিয়ে যাও গো তোমার ওই সফর সঙ্গী বাজান তোমার সফর সঙ্গী হব আমি আমায় নিয়ে যাও গো তুমি তোমায় পাইলে সাথে চলে যাবো রে পাগল তোমায় পাইলে সঙ্গে বিদায় নিব পাগল রে আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে তোর দিলে বাবু ব্যথা দিয়ে ব্যথা রে মালা কষ্ট দিয়ে গাথারে মালা দুঃখ দিয়ে গাথারে মালা এই মালা কার গলে পরাবো আমার ইব্রাহিম খলিল খান আমার সাত্তার খান সালাম খান জলিল খান দরদ রে ফিরে আমার পাগলের পাগল আর কি ফিরে আমার দরদিরে